হাইকোর্টের রায় বন্ধটা হয়েছিল, আবার হাইকোর্টের রায় চালু হয়েছে। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় আমাদের পক্ষে আছে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত গজা চিত্রশালী অঙ্কপাড়া। এই অঙ্কপাড়ায় দীর্ঘদিন মেলা হয়। 2013 সাল থেকে গ্রামবাসীর সঙ্গে এক ব্যক্তিদের ঝামেলা শুরু হয়। তারপর 2016 সালে ইনারা কলকাতা হাইকোর্টে একটা মামলা করে। সেই মামলার ভিত্তি থেকে 16 সাল থেকে মেলা বন্ধ হয়ে যায়। আবার 7 বছর পর ঠিক 2024 সালে আবার একদিন মেলা করার অনুমতি পায়। তারপর থেকে আবার এনারা জোর করে মেলা করছেন। এই নিয়ে গ্রামবাসীর মতামত বা দাবি যে আমরা এখানে মেলা করতে দেবো না, আমরা মেলা হতে দেবো না। আমাদের একটাই দাবি, আমরা মেলার বিপক্ষে নয়, মেলার পক্ষে। ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে 7 বছর যেখানে মেলা হয়েছে সেই জায়গায় মেলা করা হোক। এই নিয়ে গ্রামবাসীর ক্ষোভ বা বিবাদ থানার কাছে গিয়েছিল, থানা কোনো স্টেপ নেয়নি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। গ্রামবাসী পবিত্রতা বজায় রাখতে চাই। আমরা জোর করে প্রশাসন মেলা করাচ্ছে, মেলার বিপক্ষে আমরা নয়। যেখানে হচ্ছিল যেন সেখানে চলে যায় মেলাটা, মেলার বিপক্ষে আমরা নয়। আমরা যাই ওই প্লটটার বিপক্ষে, ওই প্লটে আমরা মেলা হতে দেব না, মেলা হতে দেব না, ওই প্লটটাতে মেলা হতে দেব না। কত বছর হচ্ছে মোটামুটি ধরুন 400 বছর। আচ্ছা, 400। হ্যাঁ, মাঝে কি কন্টিনিউ হচ্ছে না বন্ধ হয়ে গেল কিছুদিন? হাইকোর্টের রায় বন্ধটা হয়েছিল, আবার হাইকোর্টের রায় চালু হয়েছে। এই হচ্ছে কথা। আপনার নাম? আমার নাম শেখ সাজেদ আলী দেওয়ান, আর আমার নামই পারমিশন। অ্যাড্রেসটা কি আছে জায়গাটা? অঙ্কপাড়া, পোস্ট অফিস চিত্রশালী, থানা হরিপাল, ডিস্ট্রিক্ট হুগলি। ঠিক আছে, একটা হলেই চলবে। দাদা, গজা চিত্রশালী অঙ্কপাড়া আজকে শুনলাম এখানে কি ঝামেলা হচ্ছে মেলাকে কেন্দ্র করে, কি বলবেন? হ্যাঁ, এখানে একটা মেলাকে কেন্দ্র করে ঝামেলা শুধু আজকে নয়, 2013 সালের পর থেকে একটা ঝামেলা কন্টিনিউয়াস চলেই আসছিল। এবার এই পরিপ্রেক্ষিতে আমরা 2016 সালে মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মামলা করি। কারণ ওই যে জায়গাটায় আমাদের বিবাদী পক্ষ মেলা করছে বা এখনও করার চেষ্টা করছে, ওরা ওই যে জায়গাটায় মেলা করে সেই জায়গাটা হচ্ছে কবরস্থান। একটা হচ্ছে মুসলমান সাধারণের ব্যবহার্য কবরস্থান। দুটো দাগ, একটা হচ্ছে 310 দাগ আর একটা হচ্ছে 194 দাগ। 310 দাগটা ওটা বাউন্ডারি দিয়ে আমরা আমাদের নিজেদের পয়সায় হেফাজতে নিয়ে ফেলেছি, কিন্তু 194 দাগটা অনেক বড় প্লট, সেই জন্য আমরা পুরোটা আমরা হেফাজতে নিতে না পারার জন্যে কিছুটা জায়গা যতটা আমাদের টাকা ছিল ঘিরেছি, বাকিটা পড়ে আছে। ওই জায়গাটায় ওরা দীর্ঘদিন ধরে মেলা করছে এবং আমরা ওদেরকে বারণ করলে ওরা সেটা শোনে না। এই নিয়ে আগে অনেক ঝুট ঝামেলা অনেক হয়েছে, কিন্তু 2016 সালে আমরা প্রথমবার কলকাতা হাইকোর্টে একটা মামলা করি। তো সেই কলকাতা হাইকোর্টের মামলার রায়তে ওই জায়গাটা যে প্রকৃতই অবস্থান, হ্যাঁ, এই হচ্ছে একটা রায়। প্রকৃতই যে ওই জায়গাটা যে প্রকৃতই কবরস্থান, এটা মহামান্য আদালত মান্যতা দেয় এবং ওই দাগে, দুটো দাগে মেলা করা যাবে না। মেলা ওই জায়গাটা যে প্রকৃতই কবরস্থান, এটা মহামান্য আদালত মান্যতা দেয় এবং ওই দাগে, দুটো দাগে মেলা করা যাবে না, মেলা অন্যত্র হবে, এই ধরনের একটা রায় দেয়। এই পরিপ্রেক্ষিতে সে বছরটা ওরা জোরজবস্তি মেলায় করে নেয় এবং পরের বছর ওরা আমাদের এই রায়ের ভিত্তিতে ডিভিশন বেঞ্চে ওরা একটা মামলা করে। তো সেই মামলাতেও রায় হয় যে হ্যাঁ, ওই দুটো দাগ অবস্থান এবং ওখানে মেলা করা যাবে না, এবং তৎসহ আরেকটা বিষয় জুড়ে দেয় যে এছাড়াও ওই চত্বরে যদি কোনো কবরস্থান বলে কোনো রেকর্ড থাকে সেই জায়গাগুলোতেও মেলা করা যাবে না। তো এই রায়ের পরিপ্রেক্ষিতে 2016 সালের পর থেকে 17 সাল থেকে মেলা ওখানে বন্ধ হয়ে যায়। যথারীতি 7 বছর ওরা ওদের নিজেদের প্লটে মেলা করেছে, গ্রামবাসী কোনো রকম ওখানে কোনো কিছু কথা বলতে যায়নি, অনেকে মেলায় অংশগ্রহণও করেছে, এতে নিয়ে আমাদের কোনো আপত্তিও ছিল না। মেলার বিপক্ষে আমরা, হ্যাঁ, মেলার বিপক্ষে আমরা ছিলাম না। কিন্তু এই বছর অর্থাৎ এই 2025 সালে আমরা দেখি হঠাৎ মেলা সরঞ্জাম এনে ওই 194 দাগে ফেলে জড়ো করছে, অবস্থানের উপরে জড়ো করছে। তো আমরা এইটার পরিপ্রেক্ষিতে যেখান থেকে পারমিশন নেয় জেলা পরিষদ, সেখানে জেলা পরিষদে যাই। জেলা পরিষদ বলে যে হ্যাঁ, ওই জায়গার উপরে আমরা পারমিশন মেলা করা দিয়েছি। আমরা কিসের ভিত্তিতে দিয়েছেন? ওরা একটা কাগজ দেখালো
যে কাগজটা ওরা নাকি কবে কলকাতা হাইকোর্ট থেকে একটা রিট করে বের করেছে, তাতে লেখা আছে যে 2024 সালে অনলি ফর 2024 সাল 19 আর 20 তারিখ উরস হবে, এবং এই উরসে শুধুমাত্র রিলিজিয়াস অফারিংয়ের যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো ওখান থেকে বিক্রি করা যাবে 194 দাগ থেকে। যদি তাতেও আপত্তি থাকে তাহলে সেটাও করা যাবে না। কোনো প্যান্ডেল বেঁধে দোকানপাট তো করাই যাবে না। এই রায়টা ছিল শুধুমাত্র 2024 সালের জন্য, দুদিন 19 আর 20। এইরকম একটা কাগজকে হাতিয়ার করে এবং এলাকার পলিটিক্যাল প্রভাব খাটিয়ে ম্যানেজ করে তারা চুঁচুড়া জেলা পরিষদ অফিসকে প্রেশার সৃষ্টি করে একটা ওখান থেকে পারমিশন বের করে নেয়। আমরা এরপরে থানায় যাই আমাদের কাগজপত্র নিয়ে, কারণ আমাদের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় আমাদের পক্ষে আছে। ওরা যে রায়টা বার করেছে তাতে আমাদের রায়কে কোথাও খারিজ করা নেই, স্টে করা নেই, অর্থাৎ আমাদের রায় কিন্তু এখনও বলবৎ আছে। তো এইটা আমরা যখন হরিপালের ওসিকে বোঝাতে যাই, হরিপালের ওসি বলে এক পক্ষের কথা আমরা শুনবো না, পরের দিনে আপনারা আসুন উভয় পক্ষের কথা শুনবো। পরের দিনে যথারীতি সন্ধ্যে 6টায় আমরা উভয় পক্ষ যাই। সেখানে হরিপালের যে ওসি শুধুমাত্র আমাদের বিবাদী পক্ষের কে জিজ্ঞাসা করে তোমরা কি মেলার পারমিশন পেয়েছো? ওরা বলে হ্যাঁ পেয়েছি। ওদেরকে বলে তোমরা মেলা করে যাও। আমরা যখন আমাদের কাগজ দেখাতে যাই, আমাদের কাগজ তো দেখেই নে, আমাদের এখানে কোনো কথা বলার সুযোগ দেয়নি, এবং দেখতে গেলে একদম কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছে আমাদের সঙ্গে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরের দিন আমাদের উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করে আমরা হাইকোর্টে একটা মামলা করেছি, একটা রিট পিটিশন করেছি, যার শুনানি আছে সম্ভবত 15ই জানুয়ারি। এখন 15ই জানুয়ারি আদালতে কি রায় হয় আমরা সেই জন্যে দেখছি। কিন্তু আমাদের কাছে যে কাগজ আছে সেই কাগজে এখনও আমাদের যে রায়, আমাদের যে পক্ষে যে রায় ছিল যে ওই জায়গায় মেলা করা যাবে না, সেই রায় বলবৎ আছে। কারণ ওদের হাতে এখনও কোনো স্টে অর্ডার নেই, এই রায় দুটোকে খারিজ করেনি হাইকোর্ট। সেই হিসেবে আমরা বলতে চাইছি যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে হরিপালের পুলিশ প্রশাসন, জেলার পুলিশ প্রশাসন এই মেলাকে অন্যত্র সরিয়ে দিক। গত 7 বছর ওরা যে জায়গায় মেলা করছিল সেই জায়গায় এবছরও খালি পড়ে আছে। আমরা চাই হরিপালের পুলিশ প্রশাসন, জেলার পুলিশ প্রশাসন, রাজ্যের প্রশাসন ওদেরকে এখান থেকে মেলাটা ওদের যে জায়গা ফাঁকা পড়ে আছে যেখানে 7 বছর ধরে হয়েছে সেখানে করুক, আমাদের কোনো আপত্তি নেই। মেলাতে আমরাও অংশগ্রহণ করতে চাই। আমরা ছোটোবেলা থেকে মেলায় অংশগ্রহণ করেছি, কিন্তু যখন থেকে আমরা জেনেছি যে ওটা পুরোপুরি কবরস্থান, তখন থেকে আমরা ওই জায়গায় আর মেলা করার পক্ষে নয়, মেলা করার বিরুদ্ধে। কারণ ওই জায়গাতে ওই উনুন খুঁড়তে যে সমস্ত ময়রার দোকান বসে সেই জায়গা থেকে হাড় বেরুতো, মানুষের হাড় বেরুতো। আমাদের পূর্বপুরুষরা যারা বয়স্ক লোক তারা বলেছে ওই জায়গা থেকে হাড় বেরিয়েছে অস্থানিক। ব্যাস এটাই আমার বলার ছিল।